আমরা মনের অজান্তে রিবা বা সুদের সাথে জড়িয়ে যাচ্ছি না তো? না জানার কারণে আমরা কি সুদের সাথে জড়িয়ে যাচ্ছি? আমরা প্রত্যেক মাসে যারা পোস্টপেইড বিদ্যুৎ ব্যবহার করছি, আমরা বিদ্যুৎ বিল বিলম্বে আদায় করার কারণে আমরা জরিমানা দিচ্ছি। আমরা খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে অল্প টাকা জরিমানা ৫০, ৬০, ৭০, ৳১০০ জরিমানা দিচ্ছি। আমাদের গায়ে মাখছি না। ভাবছি যে যাক সমস্যা নেই। আমরা কিন্তু এই বিদ্যুৎ বিল বিলম্বে প্রদানের কারণে যেই জরিমানা দিচ্ছি, এই জরিমানা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু সুদের সাথে জড়িয়ে যাচ্ছি। বিষয়টা কি আমরা খেয়াল করছি? বিদ্যুৎ বিল বিলম্বে প্রদানের কারণে যে জরিমানা আদায় করতে হয়, এটাকে শরিয়ার পরিভাষায় রিবাত দাইন বলা হয়। যেই সার্ভিস অথবা যেই সুবিধাটা আমি ভোগ করার পরে আমার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যামাউন্ট চার্জ হিসাবে আবশ্যক হয়ে গেছে, নির্ধারিত হয়ে গিয়েছে। আমি যখন যথাসময়ে এই নির্ধারিত চার্জ পরিশোধ না করব, তখন এই চার্জের উপরে একটা সুদ ইন্টারেস্ট আসে। সেটা হচ্ছে জরিমানা। আমরা যারা এখনো পোস্টপেইড বিদ্যুৎ ব্যবহার করছি, আমরা বিলম্বে বিদ্যুৎ বিল পরিশোধ করার কারণে যে জরিমানা দিচ্ছি, এটা কিন্তু রিবার দায়। আল্লাহ তাআলা কোরআনে রিবাকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াতের মাধ্যমে রিবার দাইনও আল্লাহ তাআলা হারাম করেছেন এবং যারা জেনে বুঝে সুদের সাথে জড়িত হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। জেনে বুঝে কেন আমরা রিবার সাথে জড়িয়ে যাব? অনেকেই অনেক দিনদার ফ্যামিলি আছে যারা সুদ থেকে বাঁচাতে চায়। কিন্তু না জানার কারণে বিদ্যুৎ বিল বিলম্বে প্রদান করছে, জরিমানাও দিচ্ছে। এতে রিবার সাথে জড়িয়ে যাচ্ছেন। বিদ্যুৎ বিল যথাসময়ে প্রদান করে আপনি রিবা থেকে বেঁচে থাকুন। আত্মরাজ ঐতিহ্যের খোঁজে।